হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন পর এইভাবে কোশ্চেন্স তোমাদের সামনে নিয়ে আসছি। সেটা যেটা মূলত কারণ ছিল আমার নিজের গ্র্যাজুয়েশন এক্সাম চলছে সেকেন্ড ইয়ার। তো আমার সবথেকে বড় যেটা ব্যাপার ছিল সেটা আমি ফার্স্ট ইয়ার এক্সামটাও স্কিপ করে ফেলেছিলাম। মানে কম্পিটিটিভের চক্করে আমি ফার্স্ট ইয়ার এক্সামটাও ভুলে গেছিলাম, ব্যাস দেওয়া হয়নি। তো ফার্স্ট ইয়ার এক্সামটাও আমাকে এখন দিতে হচ্ছে। তো সেই জন্য প্রেশারটা একটু বেশি ফিল করছি। তো 19 তারিখ আমার ফার্স্ট ইয়ার এক্সাম শেষ হয়েছে, এখনও সেকেন্ড ইয়ার এক্সামগুলো চলছে। 1 তারিখ ছিল, এরপর আছে 25 তারিখ ছিল, এরপর 1 তারিখ আছে এবং 9 তারিখ আছে। 9 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমি একটু প্রেশারটা রিলিজ ফিল করছি, তার জন্য আমি যে মকটা দিয়েছিলাম, আমি হ্যাঁ বলে রাখি, আমি মক প্রত্যেক দিনই দিচ্ছিলাম, যেটার প্রমাণ তোমরা পেয়েছো। অ্যাজ এ শর্ট আপলোড করেছি আমি, কিন্তু সেই কোয়েশ্চেন্সগুলো আমি এভাবে মানে সলিউশন নিয়ে তোমাদের সামনে আসতে পারিনি। তো আজকে একটু যেহেতু প্রেশারটা রিলিজ ফিল করছি, সেই জন্য আমি এই কোশ্চেনটা, যেটা আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর, এটা দিয়েছি আমি টেস্ট র্যাঙ্কিং বাই গগন প্রতাপ স্যার। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে, ওখান থেকে দিয়েছি। তো কোশ্চেনটা খুব আমার মানে ক্যাচি ফিল হলো, মনে হলো যেন এরকম কোশ্চেন লাগবে। এবং সবথেকে বড় ব্যাপার এই যে এত বড় প্যাসেজটা দেখে ভয় পাবে না তোমরা। এটা যে শব্দটাই বড়, অর্থাৎ ভাষাটাই বেশি, কিন্তু কোশ্চেন অঙ্কটা কিচ্ছু নেই। আমি বলছি, বুঝতে হবে। আর আরেকটা বড় ব্যাপার, আমার বাংলা লেখাটা অতটাও ভালো না, সেই জন্য আমি ইংরেজিতেই লিখলাম। আমি বেসিক্যালি ইংরেজিতেই প্রেফার করি এক্সাম দেওয়ার সময়তে। আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা থাকে, তো সেই জন্য আমি ইংরেজিটাই লিখলাম। আমি এটা বাংলা করে তোমাদেরকে বলেও দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে না, দেখবে। এবং আরেকটা কথা, যেটা ভাষাটা এতটা বড় হলেও কিন্তু কোশ্চেন কিচ্ছু নেই ভেতরে, আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে। অনিল অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস ইজ 5 ইয়ার্স। মানে অনিল অ্যান্ড বিনা দুজন বন্ধু, তাদের বয়সের পার্থক্য 5 বছর। অনিলস ফাদার দিনেশ ইজ 3 times অ্যাজ ওল্ড অ্যাজ অনিল। অনিলের বাবা নাকি অনিলের থেকে 3 গুণ বয়সে বেশি। অ্যান্ড বিনা ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হার সিস্টার চারু। এবং বিনা নাকি তার বোন চারুর থেকে বয়সের দ্বিগুণ। দ্য এজেস অফ দীনেশ অ্যান্ড চারু ডিফার বাই 45 ইয়ার্স। এবং এখানে আরেকটা কথা বলেছে, দীনেশ এবং চারু, অর্থাৎ দীনেশ যে অনিলের বাবা, অনিলস ফাদার দীনেশ, এবং চারুকে না, চারু হচ্ছে বিনার বোন, ঠিক আছে, সিস্টার চারু। এদের বয়সের পার্থক্য কত? 45 বছর দেওয়া হয়েছে। ইফ বিনা ইজ ওল্ডার দ্যান অনিল, যদি বিনা অনিলের থেকে বড় হয়, যেহেতু এখানে আমাদেরকে বলেছে অনিল অ্যান্ড বিনাদের বয়সের পার্থক্য কত বলা হয়েছে, 5 বছর, তাই না? এখানে বলা হয়েছে 5 বছর। তো এখানে বলা হয়েছে আমাকে যে বিনা অনিলের থেকে বড়। তারপর তাহলে আমার কি বলেছে, ফাইন্ড দ্য সাম অফ প্রেজেন্ট এজেস অফ বোথ দীনেশ অ্যান্ড চারু। তাহলে দীনেশ এবং চারুর যে বয়সের টোটাল বর্তমানে, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা কিচ্ছু নেই, আমি যেগুলো আমাকে গিভেন দেওয়া আছে সেগুলো আমি কেবলমাত্র নোট করছি, আর কিচ্ছু না। ঠিক আছে, যেমন এখানে আমাকে বলা হয়েছে অনিল অ্যান্ড বিনা ফ্রেন্ড, তাদের বয়সের পার্থক্য 5 বছর। এখানে বলা হয়েছে বিনা ইজ ওল্ডার দ্যান অনিল। আমি বি ফর বিনা, এ ফর অনিল লিখছি। ঠিক আছে, আমি প্রথম আবার আমি ডিনোট করে দিচ্ছি, তারপর আমি ওইভাবেই ডিনোট করব। বিনা এর পাশে বি লিখে দিচ্ছি, সুবিধা হবে। বিনা মাইনাস অনিল, আমি কারণ বিনা বড় বয়সে, তাহলে ঠিক আছে, অনিল, এদের বয়সের পার্থক্য বলা হয়েছে কিন্তু 5 বছর, 5 ইয়ার্স। এগুলো গিভেন, আমি গিভেনগুলো লিখছি। ঠিক আছে, 1 নাম্বার, তোমরা নম্বর দিতেও পারো, না দিতেও পারো। ঠিক আছে, জাস্ট আমি গিভেনগুলো লিখে নিচ্ছি। এরপর কি বলা হয়েছে, এরপর আমাকে আর কি গিভেন দেওয়া হয়েছে না, এখানে দেখো তোমরা, অনিলস ফাদার দীনেশ ইজ থ্রাইস টাইম অ্যাজ ওল্ড অ্যাজ অনিল। মানে অনিলের বাবা দীনেশ, ঠিক আছে, দীনেশকে ডি ফর দীনেশের বয়স, দীনেশ আর অনিলের রেশিও কত বয়সের, এটা কত বলা হয়েছে আমাকে, এটা কিন্তু বলা হয়েছে 3:1। এটাও কিন্তু গিভেন। ঠিক আছে, এটা নেক্সট, এটা সেকেন্ড ইকুয়েশন দিচ্ছি আমি। থার্ড নাম্বারে কি বলেছে, দ্য এজেস অফ দীনেশ অ্যান্ড চারু ডিফার্স বাই 45 ইয়ার্স। ঠিক আছে, তাহলে দীনেশ বড়, কারণ দীনেশ অনিলের বাবা, আর যাই হোক দীনেশ বড় হবেই। তাহলে দীনেশ, ঠিক আছে, আর চারু বয়সের পার্থক্য কত বলা হয়েছে, এটা সি, বয়সের পার্থক্য 45 ইয়ার্স। এটা কিন্তু বয়সের পার্থক্য আমরা ডিনোট করছি। ঠিক আছে, এটা আর কিচ্ছু না, এটা বয়সের পার্থক্য ডিনোট করছি আমরা। ঠিক আছে, ডি ফর দীনেশের বয়স, সি ফর চারুর বয়স, এখানে বি ফর বিনার বয়স, এ ফর অনিলের বয়স। আমাকে আরও একটা ডাটা দেওয়া হয়েছে কি না, বিনা ইজ টুয়াইজ অ্যাজ ওল্ড অ্যাজ হার সিস্টার চারু, অর্থাৎ বিনা এবং চারুর যেটা বয়সের রেশিও দেওয়া হয়েছে না, বি ফর বিনা, এখানে অনিল, এ ফর অনিল ছিল,
বি ফর বিনা এবং সি ফর চারু, এদের বয়সের রেশিওটা কত দেওয়া হয়েছে আমাকে? আমাকে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে 2:1 দেওয়া হয়েছে, ঠিক আছে, 2:1। এটা আমাকে, এটা 2, এটা 3 নাম্বার ইকুয়েশন যদি দিই আমি, আর 4 নাম্বার, এগুলো সব গিভেন। আমি শুধু গিভেন ডাটাগুলো লিখলাম অ্যাজ পার গিভেন, ঠিক আছে, অ্যাজ পার গিভেন, প্রদত্ত অনুসারে, ঠিক আছে। এগুলো আমি কেবলমাত্র গিভেন ডাটাগুলো লিখলাম, আর কিছু লিখিনি কিন্তু, ঠিক আছে। এরপর আমি যদি একটু পেজটা বাড়িয়ে নিই তাহলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, সুবিধা হবে। তো এখানে বলা হয়েছে এইটুকু বলা হয়েছে আমাকে। এরপর আমি দেখো অ্যাপ্রোচটা কী হওয়া উচিত আমার, যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সাম দেবো, আমাদেরকে অ্যাপ্রোচটা সবসময়তেই নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে, কীভাবে আমরা লেস টাইম অ্যাকিউর করে কোশ্চেনটা আমি সলভ করবো, ঠিক আছে। তাহলে দেখো আমাকে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে বিনা আর অনিলের বয়সের পার্থক্য 5 বছর, যেটা মেন দুটো ইকুয়েশন, সেটা দীনেশ এবং চারু বয়সের পার্থক্য 45 বছর, ঠিক আছে। তাহলে দেখো আমরা আমার দীনেশ এবং চারুর বয়স, যেহেতু দুজনেরই বয়স চেয়েছে, যোগফল চেয়েছে, আমরা দুটো ইকুয়েশন চাই, এটা আমরা জানি, এটা আমরা আগেই শিখেছি যে যেহেতু দুটো ভ্যারিয়েবলের মান চাই, তার মানে দুটো ইকুয়েশন চাই, সেখান থেকে দুটো ভ্যারিয়েবল পাবো আমরা। তো এটা ভ্যারিয়েবল দীনেশ এবং চারু, এখানেও আছে বিনা এবং অনিল। তাহলে আমি যদি বিনা এবং অনিলকে কোনোভাবে দীনেশ এবং চারুর রেসপেক্টে লিখতে পারি, তাহলে আমি দুটো ইকুয়েশন পেয়ে যাবো, এক আর তিন থেকে। একটা আমি দীনেশ এবং চারুর রেসপেক্টে লিখছি, ঠিক আছে। কীভাবে লিখবো না, দেখো এখানে কি বলেছে, যদি বিনাকে আমি রিপ্লেস করি, তাহলে বিনা, এখানে আমি বলতে পারি যে বিনা সমান 2 চারু বলতে পারি, চারুর দ্বিগুণ বিনা, এখানে বলতে পারি বিনা বাই চারু সমান 2:1, তাহলে বিনা সমান 2 ইন্টু চারু বলতে পারি। আমি আলাদা করে লিখছি না, আমি এটা 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 নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে প্রথম নম্বর ইকুয়েশনে যদি আমি বিনার জায়গায় আমি চারুকে বসাই, কি পাবো, বিনা, তাহলে এটা বিনা, এই যে প্রথম নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, এটা পাবো 2 চারু, 2 ইন্টু চারু, ঠিক আছে, এটা পাবো 2 ইন্টু চারু মাইনাস। এবার অনিলকে না, আমি দেখো আমরা এখানে কি পাবো, এখানে দীনেশ এবং অনিলের বয়স রেশিও 3:1, অর্থাৎ 3 অনিল সমান দীনেশ পাবো। তাহলে আমরা কী পাবো, অনিল সমান দীনেশ বাই 3 পাবো, এখান থেকে অনিল সমান দীনেশ বাই 3 পাবো, তাহলে অনিল সমান দীনেশ বাই 3 পাবো আমরা এখান থেকে, বুঝতে পারছি দীনেশ ডিভাইডেড বাই 3, এগুলো বয়স সব। তাহলে এইটা 5 বছর বলা হয়েছে আমাকে অ্যাজ ইট ইজ, ঠিক আছে, 5 ইয়ার্স, ঠিক আছে। যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এখান থেকে কী পাবো আমরা, 6 চারু পাবো না, সেই 3 দিয়ে আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে 3 দ্বারা গুণ করছি সুবিধার্থে, 6 চারু মাইনাস, এটা কী পাবো আমরা, দীনেশ পাবো সমান 15 বছর পাবো এখান থেকে, তাই না। এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি আমরা, তাহলে এটা আমরা নাম দিলাম 5 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এরপর দেখো এক নাম্বারকে তো রিপ্লেস করলাম আমরা, 3 নাম্বার ইকুয়েশনে দীনেশ এবং চারু ভ্যারিয়েবল দুটো পেয়েছি আমরা, 5 নাম্বার ইকুয়েশনেও চারু এবং দীনেশ দুটো ভ্যারিয়েবল পেয়ে গেছি, এবং দুটো থেকে দুটো মান পেয়ে যাব। তো আমরা যদি একটু পেজটা উল্টে নিই, তারপর যদি আমি যেটা যেটা ওই পেজে আমি পেয়েছিলাম, সেটা যদি আমি এখানে আবার রিরাইট করি আরও একবার, আমি কি পেয়েছিলাম, আমি প্রথম 3 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছিলাম দীনেশ এবং চারু, যেটা বয়সের ডিফারেন্স ছিল সেটা ছিল 45 বছর, ঠিক আছে, 45 বছর, ঠিক আছে। এবং আমরা যেটা 5 নম্বর ইকুয়েশন থেকে পেলাম, সেটা পেলাম আমরা 6 চারু মাইনাস দীনেশ, 6 চারু মাইনাস দীনেশ ইকুয়ালস টু 15 বছর, ঠিক আছে। আমরা এটাই পেয়েছিলাম, তাই না। এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন ছিল, আর এটা 5 নম্বর ইকুয়েশন ছিল। দুটোকে আমরা ক্যালকুলেশন করবো, দুটো মান পেয়ে যাবো। তাহলে আমরা যদি দেখো দুটোকে যোগ করে নিই, দুটো ইকুয়েশনকে যদি যোগ করি, দেখো আমরা দেখতে পাবো, যদি আমরা 3 + 5 করি, 3 + 5 করি, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি দীনেশ এলিমিনেট হয়ে যাবে না, এখানে দীনেশ প্লাস, এখানে দীনেশ মাইনাস, তাহলে দীনেশ এলিমিনেট হয়ে যাচ্ছে। এখান থেকে 6 চারু মাইনাস চারু আসছে, মানে 5 চারু পাচ্ছি আমি এখান থেকে। এটা নিশ্চয়ই আলাদা করে বলার প্রয়োজন হচ্ছে না, আমি লিখলে বুঝতে পারছো। তাই দুটো যোগ যদি করি, এখানে 45 আর 15 60 বছর হবে, তাই না, 60 ইয়ার্স। এই বছরটা বারবার না লিখলে হবে, বোঝার সুবিধাটা লিখে দিচ্ছি। তাহলে 5 চার যদি 60 বছর হয়, তাহলে চারু ইকুয়ালস টু আমরা 12 বছর পেয়ে যাব। তার মানে এখান থেকে কী পাচ্ছি, চারুর বয়সটা 12 বছর, হ্যাঁ। আর আমাকে দেওয়া ছিল কি এই যে 3 নম্বর ইকুয়েশনে কি দীনেশ আর চারুর বয়সের পার্থক্য 45 বছর। তাই যদি আমি চারুর বয়সটা 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, দীনেশ মাইনাস 12 বছর সমান 45 বছর, তাহলে দীনেশের বয়সটা কত পাবো, দীনেশের বয়সটা পাবো 45 আর 12তে 57 ইয়ার্স পাবো। তাহলে দেখো আমরা চারুর বয়স পেয়ে গেলাম 12 বছর, ঠিক আছে, এখান থেকে পাচ্ছি।
আর দিনেশের বয়স পেলাম 57 বছর, আমাকে দুটো বয়সের যোগ চেয়েছিল তাই না? দেখো এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা কী দেওয়া ছিল আমাকে, কোশ্চেনটা এটাই দেওয়া ছিল না যে ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ বোথ দীনেশ অ্যান্ড চারু, অর্থাৎ দীনেশ এবং চারুর যেটা বর্তমান বয়স সে বর্তমান বয়সের যোগফলটা কত, ঠিক আছে? তো যোগফলটা কত হবে তাহলে? তাহলে দীনেশের বয়স 57 বছর আর চারু বয়স 12 বছর, তা টোটাল দুজনের বয়স কত? 69, 57 + 12, তাই না? তাহলে দীনেশ অ্যান্ড চারু will be together 59 years at present, sorry 69 years at present, বর্তমানে তাদের দুজনের বয়স কত হবে সেটাই লিখলাম 69 ইয়ার্স, ঠিক আছে? ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝেছো। তো এই কোশ্চেনটা কিন্তু প্যাসেজটাই বড় ছিল, ভাষাটাই বেশি ছিল, কিন্তু তোমরা দেখো কিচ্ছু না, যেগুলো গিভেন ছিল আমি 3-4 লাইন শুধুমাত্র গিভেন করে লিখেছি। বিনা দীনেশ ওদের বয়সে বিনা অনিলের বয়সে পার্থক্য, দীনেশ অনিলের রেশিও ছিল, দীনেশ চারুর বয়সে পার্থক্য ছিল, বিনা চারুর বয়সের রেশিও ছিল, ব্যাস লিখে নিয়েছি। তারপর দেখো ক্যালকুলেশনের জায়গাটা কিচ্ছু না, এইটুকু জায়গায় ক্যালকুলেশন করতে হলো আমাকে, সেখান থেকে বয়সটা পেয়ে গেলাম। তো আই হোপ তোমাদের সবগুলির ভালো লেগেছে। তো এইভাবে প্রত্যেকটা কোশ্চেন্স যাতে আমি তোমাদের সামনে সলভ করতে পারি সেই জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, পারলে নোটিফিকেশানটা অন করে রাখবে, বেল আইকনটা প্রেস করবে, ঠিক আছে, যাতে নোটিফিকেশান প্রত্যেকটা পাও তোমরা প্রথমে। এবং এরপর থেকে আশা করছি আমি কোশ্চেন্স এভাবে আপলোড করতে পারবো তোমাদের সামনে। তো থ্যাংক ইউ অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট for me personally. Thank you.